আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, একটা মাত্র ব্যক্তি আল্লাহ পাক তাকে সিলেকশন দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মান কত, তার মর্যাদা কত, তার দামটা কত, আল্লাহ পাক তার সম্মান কত বাড়ায় দিয়েছেন। যে আল্লাহ তাআলা নিজে কোরআন রাসূলকে উপহার দিলেন, 23 বছরের কোরআন যার উপরে নাজিল হলো, সেই রাসূলকে আল্লাহ পাক নিজে পর্যন্ত তাকে কখনো নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীকে নাম ধরে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে ডেকেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম ইয়া যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোথাও ডাক দেন নাই। তাকে ডেকেছেন কেমন করে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় নাম ধরেছেন, কিন্তু কি গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ পাক তার রাসূলকে এক জায়গায় ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। কোথাও আল্লাহ পাক তাকে নাম ধরে ডাকলেন না। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় সুন্দর করে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এই জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার সম্মানিত নবী, আপনি হলেন সাক্ষী, আপনি হলেন মুবাশশির, সুসংবাদ দানকারী, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, আপনি হচ্ছেন দাঈ। মানুষকে আল্লাহর দিকে আপনি ডাকবেন, এই জন্য আমি আপনাকে দাঈ করেছি। আল্লাহ পাক তার রাসূলকে এত সুন্দর করে সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই নবীর শান মানটা কত। আল্লাহ বলছেন, চরিত্র খোঁজার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই, চরিত্র খোঁজার জন্য একজন ব্যক্তির জীবনটা দেখো, তিনি হচ্ছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জীবন থেকে আমরা আজকে 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ বলেন?
15টা আদর্শ শিখে যাব। সবাই রাজি আছেন তো? একটাও কি বলেছি নাকি? একটাও কি বলেছি? তাহলে আমার কথায় একটু সময় দিতে হবে। কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর মর্যাদা কত! এই দুনিয়াতে আমার নবীজি যে সময় দুনিয়াতে আসেন সেই সময় আরবের অবস্থা খুব নাজুক ছিল, চরিত্রে কোনো মান ছিল না। আমার নবীজি যখন পৃথিবীর জমিনে আসেন অসহায়ের দুনিয়াতে তিনি আসছিলেন, কারণ তার জন্মের পূর্বে বাপটা চলে গেছে। আমার নবীর সম্মান মর্যাদা কত একটু বোঝানোর জন্য একটা লাইন বলি, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার নবীজির যখন জন্ম হয়, জন্মের আগে বাপ চলে গেছে, জন্মের 5 বছর পরে মা চলে গেছে। আমার নবীজি ভূমিষ্ঠ যখন হলেন, আমেনা আমার নবীজির মা আমেনা তার সন্তানকে কোলে নিতে পারেন না, বারবার চেষ্টা করেন কোলে নেবার জন্য, পারেন না। কারণ সন্তানের চেহারা দেখলেই বারবার স্বামীর কথা মনে হয়ে যায়। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান মা ওই সন্তানকে কোলে দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করেন আমার স্বামীর হাতে আগে সন্তানটা উঠায় দেবে। সেই সন্তান কোলে নেওয়ার মানুষ নাই। স্বামী আজ থেকে 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তান দেখা মাত্রই তিনি হাওমাও করে কাঁদলেন। আমার নবীর আপন চাচা আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন, নবীর বিরুদ্ধে চারণ করেন নাই, বরং নবীর বিরুদ্ধে কি অবস্থান নিলে পরে তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যেতেন, কিন্তু তার মধ্যে কোনো ঈমান ছিল না। সে আবু তালেব একদিন বলছেন, ভাতিজা মোহাম্মদ, তুমি তো আজকে আল্লাহর নবী হয়েছো, তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই, আমি তোমাকে বলতে চাই ঘটনা কতটুকু সত্য আমি তোমার কাছ থেকে জানতে চাই। আমার রাসূল বললেন, চাচা কি শুনতে চান বলেন। ও ভাতিজা মোহাম্মদ, তোমার যেদিন পৃথিবীতে জন্ম হলো, জন্মের মাত্র 3 দিন পর আমি তোমাকে দেখতে গেলাম। তোমার ঘরে যখন সন্ধ্যার পরে দেখতে গেলাম, দেখতে পেলাম তোমার মা তোমার কাছে নাই। তোমার মা তোমাকে ছাড়া হাওমাও করে কান্দে, স্বামীর কথা মনে করে বারবার অস্থিরতা চিত্ততা নিয়ে কান্নাকাটি করে, কান্নায় ভেঙে পড়ে, তোমার পাশে সময় দিতে পারে না। আমি নিজের চোখে তোমাকে দেখতে গিয়ে দেখি তোমাকে তোমার মা চাঁদনি রাতে আকাশের নিচে শোয়া রেখেছে। আমি দেখতে পেলাম সেই রাতে তুমি যখন একাকী যখন চাঁদের দিকে তাকায় আসো, সেই চাঁদের দিকে তাকায় যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে ডান দিকে যায়। তোমার হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার 2 হাতটা দিয়ে যখন নিচের দিকে হাতটা টেনে আনো, চাঁদটাও তোমার সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে সঙ্গে চাঁদটাও নিচের দিকে নেমে আসে। ভাতিজা মোহাম্মদ, কতটুকু সত্য বলো তো? সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, চাচা আপনি যা দেখেছেন মিথ্যা কিছু দেখেন নাই, সত্যই দেখেছেন। আমার মা যখন আমার কাছ থেকে দূরে দূরে থাকেন, আমাকে দেখলেই তার কান্না চলে আসে, দয়া মায়া চলে আসে, স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য আমার মা যেহেতু আমাকে সময় দিতে পারছেন না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটা আমার জন্য সেই কয়েকদিনের জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এক কথায় আমার নবীর পরিচয়টা কি আমরা সবাই জেনে আমার আল্লাহর পরিচয় নিয়ে একটা আয়াত আছে, সবাই বলুন, ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর লাইফ থেকে, সেই নবীর জীবন থেকে আমরা 15টা আদর্শ আমরা আজকে খুঁজে বের করতে চাই কোরআনের আলোকে। নাম্বার 1 হলো আমার নবীজির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আদর্শ ছিল, আমার নবীজি একজন সফল দায়ী ছিলেন। দাওয়াত দিয়েছেন মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আমরা মানুষকে দাওয়াত দিব কিসের পথে বলেন? কিন্তু চার দোকানে গিয়ে মাঝে মাঝে দেখা যায় আজকে মুসলমান দাওয়াত দেয় বিড়ি খাওয়ার জন্য। ঠিক কিনা ভাই? আসো বিড়ি টানি, কি টানি? বিড়ি। আবার মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় থাকেন যে বিড়িটাকে কেমনে জায়েজ করা যায়। এত খাওয়া খায় এই জাতি, ওরে বাপরা, বাপরে বাপ। আমার তো মনে হয় 90% মুসলমান বিড়ি খায়। আমি কি ভুল বলছি? বিড়ির দাম আজ পর্যন্ত কোনোদিন কমেছিল? 53টা বাজেট পেশ হয়েছে, প্রত্যেকটা বাজেটে কোনো কিছুর দাম না বাড়লেও বিড়ির দাম বাড়াইছে কিন্তু অর্থমন্ত্রীরা। কিন্তু যারা বিড়ি খায় তারা বলে তুমি কি বাড়াবা না কমাবো ওগুলো আমার দেখি না। কত বাড়াবা? প্রয়োজনে বাড়ি বেচবো তারপরে খাবো, খাওয়া ছাড়বো। আছে না? প্রয়োজনে বাড়ি বেচে খাবো। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোন নেশার দিকে আমরা যাব না। আমাদের সর্বক্ষণিক মাথায় রাখতে হবে, যখন তখন মালাকুল মউত আমার দোরগোড়ায় হাজির হয়ে যাবে, জান কবজ হয়ে যাবে। আমাকে চেষ্টা করতে হবে আমাকে সবসময় ওযুর উপরে থাকার জন্য। কারণ আমার তো এই জীবনটা আসল জীবন নয়, চিরস্থায়ী জীবন পড়ে আছে। ইহকালে না পরকালে? ইহকালে না পরকালে? পরকালে। সেই পরকালের জিন্দেগীর জন্য আমাকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, রাসূলের সুন্নাহগুলোকে ফলো করতে হবে। আমরা দাওয়াত দেব। রাসূলের প্রথম কাজ ছিল হলো দাওয়াত দেওয়া। আমরাও দাওয়াতি কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 125। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল আপনি দাওয়াত দিন মানুষকে কার পথে? আসতে বলবেন না, কার পথে? অতএব দাওয়াত দেব আমরা কোন পথে নয়, বাবার পথেও নয়, স্বামীর পথে নয়, নেতার পথে নয়। আমরা দাওয়াত দেব সবাইকে একমাত্র কার পথে? কার পথে? যে নেতা যুবক তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, ইয়াবা তুলে দেবে, যে নেতা তোমার হাতে চাঁদাবাজি করার জন্য তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমার নামাজের জন্য খবর রাখবে না, যে নেতা তোমাকে পরকালের ভয় দেখাবে না, যে নেতা তোমার চরিত্র নষ্ট করার জন্য হাজারো চেষ্টা চালাবে, আর সময় নাই। ওই সমস্ত নেতৃত্ব তোমারই আর দেখতে চাই না। তোমার সামনে যখন আসবে বিভিন্ন ওসিলা নিয়ে, যখন আসবে যে ভাই আমরা এই উন্নয়ন করতে চাই, এই সংস্কার করতে চাই, শুধু একটা কথা বলে দিবেন, তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি কি চাও? কোরআন চাও না দুনিয়া চাও? যদি কোরআন চাও ওয়েলকাম, যদি কোরআনকে না চাও জুতা পেটা করা দরকার।
মুসলমান হয়ে ইসলাম মানবা না ধান্দাবাজি করা। ইসলাম আমরা সব জায়গায় দেখতে চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? এই জন্য সবার আগে এক নম্বর হলো দাওয়াতি কাজ। দাওয়াত দিতে হবে। আমার রাসূল দাওয়াত দিয়েছেন আগে বাহিরে না ভিতরে? বলেন, প্রথম দাওয়াত দিয়েছেন বাহিরে না ভিতরে? ভিতরে। আমার নবীজি জাবালে নূরে ছিলেন, সে গারে হেরার ভিতরে 5টা বছর তিনি ধ্যানমগ্ন ছিলেন। আমার নবীর কাছে 5 বছর পর ওহী নাযিল হলো। আমার নবী ওহীর কার্যক্রম নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের সঙ্গীতে মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মরে যাব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী গো, আপনি কি চিন্তা করেন? আপনি তো এমন কোন মানুষ নন যে আপনি কারো ক্ষতি করেছেন। আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে আপনি সুন্দর করে দাঁড়িয়ে যান। খেদমতের জন্য আপনার দিল সর্বক্ষণ কাঁদে। আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে আমার তা মনে হয় না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমার নবীজি বলছেন, আমার খাদিজা, ঠিক আছে, তুমি আমাকে আশ্বস্ত করছো, ভালো কথা, কিন্তু এই 14 বছর 15 বছর তোমার সঙ্গে আমার যে দাম্পত্যময় জীবন চালিয়েছি, এতদিন পরিচয় ছিল আমি তোমার স্বামী, তুমি আমার বউ স্ত্রী, হয় এতটুকুই পরিচয় শেষ। আজকে আমার একটা নতুন পরিচয় আমি পেয়ে গেছি, আমি হলাম সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনা মাত্রই আম্মা জান খাদিজার চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী, আমার মন শতভাগ নিশ্চিত হয়েছিল, কারণ এত উন্নত মানের চরিত্র কখনো সাধারণ মানুষ হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন এটা 100% সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির হাতে বায়াত নিয়ে আম্মা জান খাদিজা বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আপনি চাইলে কি কাউকে হেদায়েত দিতে পারবেন নাকি? আমার নবীজিও পারেন নাই। আমার নবীজি স্ত্রীকে কালিমা পড়ায় দিলেন, সফল হলেন। এবার চলে গেছেন ছেলের দিকে, এবার চলে গেছেন ছোট্ট শিশুর দিকে। আলীকে গিয়ে বলছেন, আলী, তুমি তো ছোট মানুষ, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আলী চোখের পানি মুছতে মুছতে বলছেন, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবীজি কালিমার দাওয়াত দিয়ে চলে গেলেন। 3 বছরের ছোট বন্ধু ওকে বললেন, বন্ধুরে, কালিমার দাওয়াত এসেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধু চোখের পানি মুছতে মুছতে বলছে, বন্ধু, তুমি যে আল্লাহর নবী হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ তোমার জীবনে আমি এক চুল পরিমাণ কোনো দোষ খুঁজে পাই নাই। তুমি আল্লাহর নবী হবে, আমাকেও তুমি কালিমা পড়ায় দাও। নবীজির বন্ধু কালিমা পড়লো। নবীজির ছোট্ট শিশু আর সাইয়েদনা আলী কালিমা পড়ে নিলেন। এরপর আমার নবীজি নিজের স্ত্রীকে কালিমা পড়ায় দিলেন। কিন্তু আমার নবীজি আবু লাহাবের কাছে গিয়ে যখন বললেন, সেই জায়গায় ফুল পেয়েছেন না আঘাত পেয়েছেন? বলেন, ফুল পেয়েছেন না আঘাত পেয়েছেন? এমন আঘাত তিনি পেলেন, আল্লাহ পাক উল্টা গজবের আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব রাসূলকে গালি দিয়েছিল, তার স্ত্রী উম্মে জামিল রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ নিজে আবু লাহাবকে গালি দিয়েছেন। আমার দেশে বিগত 16 বছরে
আমার রাসূলকে নিয়ে বহু কটূক্তি করা হয়েছে, একটারও কোনো শাস্তি নিশ্চিত করা হয়নি, বরঞ্চ তাদেরকে বুদ্ধিজীবীর কাতারে সম্মানজনক জায়গায় রাখা হয়েছিল। এখন আমাদের সময় এসেছে তালিকা করা, ঠিক কিনা বলেন? এখন আমাদের সময় এসেছে সাতিবে রাসূল যারা রাসূলকে যারা গালি দিয়েছে, ইসলাম নিয়ে কোরআনকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের অবিলম্বে ধরে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই মহল আশাই ছিল আমাদের আর কে নামাবে। ভিশন 2021 সেখান থেকে ঠেলে চলে গেছে 41। আল্লাহ কয় থাম, আল্লাহ থামায় দিয়েছেন। কে থামায় দিয়েছেন? কে থামায় দিয়েছেন? কি দাপুটে নেতা, একটা গ্রুপের এমডি, দেশের শীর্ষস্থানীয় ধনী। চিন্তা করুন, এত বড় একজন দেশের শীর্ষস্থানীয় টপ লিস্টে থাকা একজন মানুষ পালানোর সময় একটা রাস্তা খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত নিজের মুখের দাড়িটা পর্যন্ত কাটছে। জানেন না? জানেন না আপনারা? মাথার চুল সাদাকে কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরেছে, নৌকায় চড়েছে। বন্ধু একখান নিয়ে যখন নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে না, কোস্ট গার্ড এসে আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার চিনছি আপনাকে, চলেন এখন থানায় যাই। আইনমন্ত্রী বলে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, উপায় নাই তো। কি আপনার সাথে কি আসছে? ওই যে বসে আছে, ওই যে বসে আছে। তো বলতেছে যে লোকটা কে? মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন? আমরা নাকি ধর্মের ব্যবসা করি। দাড়ি আমরা নবীর জন্য রেখেছি, নবীর জন্য। আমরা আমাদের দাড়িটা নবীর সম্মানে রেখে দিয়েছি। রাসূল বলেছেন, দাড়ি রাখো। কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া, নবীর সুন্নাহকে সম্মান করে আমরা দাড়ি রেখেছি। ধর্মের ব্যবসা তারাই করে যারা তাদের প্রয়োজনে দাড়ি রাখে, তাদের প্রয়োজনে দাড়ি কাটে, তাদের প্রয়োজনে নির্বাচন রাখ দিয়ে মাথায় পট্টি বাঁধে, আবার নির্বাচন চলে। হাসেও না, কান্দেও না। এই চেহারাটা অদ্ভুত চেহারা। কিছু কিছু লোক আছে দেখবেন, হাসেও না, কান্দেও না, আছে না কিছু কিছু লোক। ওদের বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন, এটা হাসি খুশি থাকা উচিত। তো ধরা পড়লো সিলেট গিয়া, থাকার জায়গা নাই, কলা পাতায় শিল। শেষ পর্যন্ত তাকে কোর্টে উঠানোর জন্য যখন কোর্ট চত্বরে যখন নিয়ে আসা হলো, সিলেটবাসী ভালো আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিয়েছে। যা আরেকজন মানিক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুখ্যাত ছাত্র নামের কলঙ্ক, ধর্ষক। সে 100টা নারীর জীবন ধ্বংস করে ক্যাম্পাসে সে এসে সাংবাদিকদের ডাক দিয়ে মিষ্টি বিতরণ করেছিল। এই সমস্ত কুলাঙ্গারদের ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। অনেক কিছু করেছে এরা। চিন্তা করুন, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে 13 আগস্ট ধরে নিয়ে জেলখানা, একটা জটিল জায়গা, সেখানে থাকলেন। ভালোই ছিল, কোনদিন উনি কাঁদেন নাই। ওনার সঙ্গে আমার জীবনের প্রথম হজের সফর হয়েছিল 2009 সালে ফার্স্ট, আর ওনার জীবনের লাস্ট।
ওই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে। ওনাকে বলা হলো, হুজুর আপনি দেশে না যাওয়াই ভালো হবে। উনি মুস্কে হাসি মেরে বললেন যে আমার জনগণ, আমার দেশের মানুষ নির্যাতিত থাকবে আর আমি প্রবাস জীবনে আরামে থাকবো, এই শিক্ষা রাসূল আমাকে দেন নাই। আল্লাহু আকবার বলবেন না? উনি কারাবরণ করতে হবে এটা মাথায় নিয়েই তিনি দেশে ঢুকেছেন। ইচ্ছা করলে তিনি ওখানে থেকে যেতে পারতেন। চিকিৎসার নামে 2023-এর 13 আগস্ট তাকে হসপিটালে ভর্তি করা হলো জোরপূর্বক। মেডিকেল টিম গঠন করে পরিকল্পিত সাজানো নাটক তৈরি করে বিষ প্রয়োগ করে পয়জনিং করে হত্যা করেছে যারা, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত তুলে করে দেখা। কেউ তো স্লোগান দেন।